এরপর রাসূলুল্লাহ মক্কার গেটে দাঁড়ালেন, বললেন, ও মক্কাবাসী, তোমরা আজকে আমার কাছ থেকে কেমন ব্যবহার আশা করো? কেমন ব্যবহার আমার কাছ থেকে আশা করছো তোমরা? মক্কার মানুষেরা বলছে, কি ব্যবহার আর আশা করব? কারণ নির্যাতন তো তোমার উপরে কম করি না, মারলাম, তোমাকে নিষিদ্ধ করলাম, তোমার দলকেও নিষিদ্ধ করলাম, তোমার রাজনীতিকেও নিষিদ্ধ করলাম। রাজনীতি মানে ইসলাম ধর্মকে বোঝাচ্ছি আর কি। তোমার ধর্মকে নিষিদ্ধ করলাম, তোমার কর্মী বাহিনী অর্থাৎ সাহাবাদেরকে নির্যাতন করলাম, নিষ্পেষণ করলাম, বেলালকে নির্যাতন করলাম, খাব্বাব খোবাইবদেরকে হত্যা করলাম, হানজালাকে হত্যা করলাম, তোমার চাচাকে হত্যা করলাম। এইভাবে হত্যা তো অনেক করেছি, জানি না তুমি আজকে কি ব্যবহার করবে, হয়তো আমাদের সাথেও একই ব্যবহার করবে। কিন্তু আমার নবী, বিশ্ব নবী পৃথিবীর ইতিহাসে এক দৃষ্টান্ত সৃষ্টি করলেন, যেই মক্কাবাসী আমার নবীকে নির্দ্বিধায় সাহাবাদেরকে হত্যা করেছিল, যে মক্কাবাসী আমার রাসূলুল্লাহকে নির্যাতনের ইস্তিমরার রুলার চালিয়েছিল, 3 বছর শিয়াবে আবু তালেবের মধ্যে বন্দী রেখেছিল, শুধু তাই নয়, মক্কা থেকে আমার রাসূলুল্লাহকে বিতাড়িত করেছিল। আমার নবী মক্কা বিজয়ের পরে সমস্ত কাফেরদেরকে পায়ের তলায় পাওয়ার পরও আমার নবী বিশ্বের দরবারে এক দৃষ্টান্ত সৃষ্টি করে সমস্ত মক্কাবাসীকে ক্ষমা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ এক দৃষ্টান্ত সৃষ্টি করলেন, ইতিহাস তৈরি হলো। রাসূলুল্লাহ চাইলে প্রতিশোধ নিতে পারতেন কি পারতেন না? সবাই আসতে বললেন কেন? পারতেন কি পারতেন না? সমস্ত কাফেররা রাসূলুল্লাহ পায়ের তলায়, ঠিক কি না? কারণ ক্ষমতা এখন রাসূলুল্লাহ, ক্ষমতা এখন কে? সমস্ত ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার কার হাতে? আসতে বললেন কেন? কার হাতে? রাসূলুল্লাহর হাতে। একটা অর্ডার করার সাথে সাথে সবার মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যায়, ঠিক কি না? কিন্তু রাসূলুল্লাহ তা করেছিলেন? করেন নাই। ক্ষমা করে দিয়ে এক মহা দৃষ্টান্ত রাসূলুল্লাহ রচনা করেছিলেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকেও রাসূলুল্লাহর মতো হওয়ার দরকার আছে না নাই? আমার রাসূলুল্লাহ যেইভাবে মক্কাবাসীকে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের প্রতি আমাদের কোনো আক্রোশ বিদ্বেষ নাই। সুবহানাল্লাহ। শুধুমাত্র দাগী আসামি যারা, এখানে একটি বিষয় আছে, শুধুমাত্র এমন নয় যে রাসূলুল্লাহ ঢালাওভাবে একেবারে সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন। দাগী 8 জন থেকে 9 জন আসামিকে রাসূলুল্লাহ ক্ষমা, যাদের ফাঁসি রাসূলুল্লাহ বলেছে এদেরকে যেখানে পাবা সেখানেই হত্যা করবা। 8 জন আসামিকে রাসূলুল্লাহ ক্ষমা করেন, আর বাকি সবাইকে ক্ষমা করেছিলেন। সুতরাং আজকে এই এলাকায় হয়তো তারা বিরোধী দল করেছিল, হয়তো বা তারা ক্ষমতা, তারা তাদের ঊর্ধ্বতম কর্মকর্তা বা ঊর্ধ্বতম নেতার আদেশ পেয়ে হয়তো বা ভুল করেছিল, কিন্তু আমাদের উচিত তাদেরকে ক্ষমা করে দেওয়া। পারবো তো ইনশাআল্লাহ? এই ক্ষমার দৃষ্টান্ত আমরা রাখতে পারবো না? সবাই বলেন না, এই ক্ষমার দৃষ্টান্ত আমরা রাখতে পারবো কি পারবো না? ক্ষমা করে দেওয়ার মধ্যেই শান্তি। ক্ষমা করলে কেউ হারে না, কেউ হেরে যায়, বরঞ্চ প্রতিশোধ নিলেই হেরে যায়, ঠিক না? প্রতিশোধ নিলে হেরে যায়, ক্ষমা করলে কেউ হারে না। ক্ষমা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলুল্লাহর মহৎ গুণ। আমরা সবাই ক্ষমা করতে পারবো তো ইনশাআল্লাহ? আজকে গিয়ে যদি আপনি আপনার ভাইয়ের উপর আঘাত করে থাকেন, আজকে গিয়ে বুকে টেনে নেন আর তাকে বলবেন যে তোমার কোনো ভয় নেই, তোমাকে আমি আগলিয়ে রাখবো। পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। তোমার নিরাপত্তা আমি দিব। এটা যদি করতে পারেন তাহলে বুঝতে পারবো আপনি একজন সত্যিকারের মুমিন, আপনি জান্নাতে যাওয়ার জন্য উপযোগী। আর এটা যদি করতে না পারেন, নিজের আক্রোশের কারণে যদি প্রতিশোধ নিয়ে থাকেন, তাহলে আজকে কান পেতে শুনে রাখুন, কিয়ামতের দিন আপনি যদি আজকে আপনার ভাইকে ক্ষমা করতে না পারেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। কারণ আমরা অপরাধ ভুল কম করি, সবাই বলেন না কেন? অপরাধ গুনাহ কম করি না বেশি করি? কত গুনাহ করেছি, কত অপরাধ করেছি, কোনো ঠিক আছে? আল্লাহ যদি কিয়ামতের দিন ধরে বাঁচার কোনো পথ আছে? সুতরাং যারা ক্ষমা করে দিতে জানে, আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে কি করবে? আর যারা ক্ষমা করতে জানে না, কিয়ামতের দিন তাদের জন্য কোনো ক্ষমা। রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়ে বলেছেন, ক্ষমা আল্লাহ ক্ষমা করবেন। যদি ক্ষমা করতে না পারো, আল্লাহ ক্ষমা
করবেন না। প্রিয় ভাইরা, তাহলে আমাদেরকে সবার উচিত আমার রাসূলুল্লাহর মক্কা বিজয় থেকে সিদ্ধান্ত নিয়ে আমাদের সকলের উচিত আমাদেরকে ক্ষমা করে দেওয়া উচিত। কে খুন করেছে, হত্যা করেছে, সেই বিচার অবশ্যই হবে, অবশ্যই বিচার হবে। কিন্তু আমাদের তো নিজেদের হাতে আইন তুলে নেওয়ার কোনো অধিকার নাই। আছে অধিকার? কোনো অধিকার নাই। আমাদের সকলের উচিত নিজের ভাইয়ের বাড়ি গিয়ে পাহারা দেওয়া উচিত, রাষ্ট্রীয় স্থাপনা পাহারা দেওয়া উচিত। আমাদের উচিত সংখ্যালঘু যারা আছে, বিধর্মীর যে সমস্ত মন্দির আছে, যে সমস্ত তাদের উপাসনালয় আছে, এগুলো আমাদের সকলের উচিত গিয়ে পাহারা দেওয়া। কারণ রাসূলুল্লাহ বলেছেন, কোন সংখ্যালঘু যদি সংখ্যাগরিষ্ঠ এলাকায়, মুসলমানের সংখ্যাগরিষ্ঠ এলাকায় যদি সংখ্যালঘুরা নির্যাতিত হয়, মার খায়, কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ তাদের জন্য মামলা দায়ের করব আল্লাহর দরবারে। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ নিজে যদি মামলা দায়ের করে, সেই মামলার জামিন পাওয়া সম্ভব?